আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম মডিউল 1 এর সেকেন্ড ক্লাস নিয়ে। তো সেকেন্ড ক্লাস শুরু করার আগে চলুন দেখে নেই আমরা মডিউল 1 এর ফার্স্ট ক্লাসে কি কি শিখেছিলাম। আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম কিভাবে একটি ওয়ার্কশিট বা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট ওপেন করতে হয়, সেটা কিভাবে পেজ লেআউট সেটআপ করতে হয় এবং কিভাবে সেটাকে সেভ করতে হয়। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে সেল ফরম্যাটিং করতে হয়, কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয় এবং কিভাবে নতুন রো এবং কলাম ইনসার্ট করতে হয়। দেরি না করে চলুন শুরু করে দেয় আমাদের ক্লাস। আর আমার এই ক্লাসটি যারা ইউটিউবে দেখছেন এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যেন নতুন ভিডিও দিলে নোটিফিকেশন আপনি পেয়ে যান। এবং যারা আমাদের কোর্সটি করতে ইচ্ছুক এবং এখনো এনরোল করেননি, দ্রুত এনরোল করে নিন ডিসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে বা আমাদের পেজে নক দিয়ে। চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমেই আমাদের মডিউল 1 দিয়ে সেভ করা সেই ফাইলটি ওপেন করে নিব। তো ফাইলটি আপনারা যেখানে সেভ করেছেন সেই ডেস্টিনেশনে চলে যাবেন এবং সেখান থেকে ফাইলটি ওপেন করে নেবেন। এই ছিল আমাদের সেই মডিউল 1 লেখা ফাইলটি, যেটা আমি ওপেন করেছি। এবং আপনারা সবাই গত ক্লাসে জেনে গেছেন সেল অ্যাকচুয়ালি কি। রো এবং কলামের মাধ্যমে কিন্তু সেল তৈরি হয়। তো আজকে আমরা এই সেলটাই ফরম্যাট করব, কিছু লেখালেখি করব এবং সেই লেখাগুলোর ফন্ট স্টাইল চেঞ্জ করব এবং এখানে নতুন রো এবং কলাম ইনসার্ট করব। আপনারা সবাই জানেন এক্সেলে অসংখ্য রো এবং কলাম কিন্তু দেওয়া থাকে। তারপরেও যদি আমাদের প্রয়োজন হয় দুটো রোর মাঝখানে একটা নতুন রো নেওয়া, দুটো কলামের মাঝখানে একটি নতুন কলাম নেওয়া, সেটা কিভাবে নিব এবং সেটা শর্টকাট ওয়ে এবং লং ওয়ে দুটোই আমি আজকে দেখাবো। তো দেরি না করে চলুন আমরা শুরু করে দেই। প্রথমেই আমরা এই সেলগুলোর ভিতরে কিছু লিখি। আপনারা যেই সেলে লিখতে চান সেই সেলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে টাইপ করলেই লেখা হয়ে যাবে। তো আমি এখানে B2 এই সেলে লিখলাম মির্জা, C2 এই সেলে লিখলাম অফিস, D2 তে লিখলাম মেন্টর। ওকে, এখানে কিছু সংখ্যা লিখি, ধরুন 1 2 3 দেন 4 5 6 7 8 অ্যান্ড 9। আমি এখানে দেখুন কিছু অ্যালফাবেট দিয়ে লেখা লিখলাম, নাম লিখলাম, আমার নাম লিখলাম, দেন আমার চ্যানেলের নাম লিখলাম এবং কিছু সংখ্যাও লিখলাম। তো এবার এই সেলগুলোকে একটু ফরম্যাট করি। এখন একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, আমার এই সেলগুলোর এই চারপাশে হালকা করে একটা বর্ডার দেওয়া আছে। তো এই বর্ডারটা আপনারা হয়তো ভাবতে পারেন আপনি যখন এই ডকুমেন্টটা প্রিন্ট করব বা পিডিএফ আকারে সেভ করব বা অন্য কোনো ফরম্যাটে এটাকে এক্সপোর্ট করব বা আউটপুটটা দেখব, তখন হয়তো এই বর্ডারটা থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি না, এই বর্ডারটা কিন্তু থাকবে না। এটা হচ্ছে গাইড, এই গাইডটা কিন্তু থাকবে না। আচ্ছা চলুন দেখি প্রিন্ট প্রিভিউতে এটা কিরকম দেখায়। আমি যদি ফাইল থেকে প্রিন্টে চলে যাই, আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট করে একটা প্রিভিউ দেখাচ্ছে এবং আপনারা আশা করি বুঝতে পারতেছেন। দেখুন এখানে আমার শুধু টেক্সট গুলোই আছে, এখানে কিন্তু আমার অন্য কোনো বর্ডার বা কিছুই নাই। এখন আপনারা বলতে পারেন এই জিনিসটা কেন হলো। এই জিনিসটা অ্যাকচুয়ালি হয়েছে যে আমার এগুলো তো গাইড, এগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বর্ডারটা দেওয়া নাই। আমি চাইলে কিন্তু আপনাদের গত ভিডিও দেখিয়েছি পেজ লেআউট থেকে এই যে গাইডলাইন্স, এটা কিন্তু আমি হাইড করে দিতে পারি। এখন আমরা যদি এগুলোকে বর্ডার দিই তাহলে কিন্তু সেই বর্ডারটা আমাদের প্রিভিউতে আসবে। তো সেই বর্ডারটা আমরা কিভাবে দিব? সেই বর্ডারটা দেওয়ার জন্য আমরা হোম ট্যাবের ফন্ট সেকশন নিয়ে কাজ করব। বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো হোম ট্যাব বা ইনসার্ট, ড্র এই জিনিসগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি মাইক্রোসফট অফিসের এক্সেল প্রোগ্রামে নতুন আপডেট যবে থেকে আসলো 2003-07 পরে, এই জিনিসগুলোকে রিবনে সেট করে দেওয়া হলো। এই পোর্শনটাকে আপনারা আমার ডিসপ্লেতে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এই পোর্শনটাকে বলে রিবন এবং বাকি যে অপশনগুলো আছে এগুলোকে বলে ট্যাব। ট্যাব আকারে দেওয়া হলো। এর আগে আই মিন 2003 সালের যে ভার্সন ছিল, 2007 সালের যে ভার্সন ছিল, সেই ভার্সনগুলোতে এগুলো ছিল ড্রপ ডাউন অপশন হিসাবে। আশা করি আপনারা রিবন সম্পর্কে মোটামুটি একটু বুঝতে পেরেছেন যে এইটাকে রিবন বলে এবং এগুলোকে ট্যাব বলে। বাকি বিস্তারিত জিনিস ধীরে ধীরে ক্লাসগুলোতে ক্লিয়ার করব। তো আমরা হোম ট্যাবের
এই ফন্ট সেকশনে কাজ করব, এবং এই ফন্ট সেকশনের পাশাপাশি আরো বেশ কয়েকটা সেকশনের হালকা কিছু জিনিস নিয়ে আমরা আজকে কাজ করব। তো ফন্ট সেকশন দেখেই বুঝতে পারতেছেন এখানে ফন্ট নিয়ে খেলাধুলা করতে হবে। তো সেই খেলাধুলা করার আগে আমরা এখানে একটু ভাগ করে নিই। এখানে কিছু অপশন আছে যেটাও ফন্ট অবশ্য সেল ফরম্যাটিং এর আন্ডারে পড়ে, কিন্তু সেল ফরম্যাটিং এর আন্ডারে আমরা শুধু সেলটাকেই ধরতেছি, ফন্টটাকে আলাদা করে নিতেছি। যে শুধু ফন্টের স্টাইলাইজার, আমি এক কথায় ফন্ট আমি চেঞ্জ করব, একটু মোটা করব, চিকন করব, কাট করব, নিচে আন্ডারলাইন দিব, এইসব জিনিসগুলো দিব। অ্যাকচুয়ালি ফন্টের সেকশনের ভিতরে দুইটা অপশন আছে, সেই দুইটা অপশন হলো এই যে আমার মাউস দেখুন, এখন যে অপশনটাতে আছে সেটা হচ্ছে বর্ডার, এবং এখন যে অপশনটা আছে সেটা হচ্ছে ফিল কালার। এই দুইটা অপশন হচ্ছে সেলের ভিতরের কাজ করে, সেলটাকে নিয়ে কাজ করে। তো বর্ডার অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন, এই যে খোপ খোপ দাগ, এই দাগগুলোই হচ্ছে বর্ডার। আর সেল ফিল বা ফিল কালার, ফিল কালার হচ্ছে এই যে ভিতরে সাদা অংশ, বর্ডারের মাঝখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ফিল কালার। কিন্তু সাদা তো আর প্রিন্ট হয় না, বা প্রিভিউ এর সাদা তো সাদাই। তো আমি যদি অন্য কোনো কালার দিতে চাই, সেক্ষেত্রে কালারটা দিব। তো আগে আসুন আমরা বর্ডারটা দেই। তো যেই সেলে আপনি বর্ডার দিবেন বা যেই ঘরে আপনি বর্ডার দিবেন, সেই ঘরটা সিলেক্ট করবেন। দেন আপনি এখান থেকে যদি এই বক্স বক্স করা আছে, এখানে যদি ক্লিক করেন, মাউস নিলে লেখা আছে বটম বর্ডার। ক্লিক করলে কিন্তু শুধু বটমে দেখুন, এই যে বটমে সরু একটি দাগ হয়েছে, শুধু আমাকে এখানে বটম বর্ডার দিবে। তো আমি এটা আনডু করি, আপনারা কন্ট্রোল জেড দিয়ে আনডু করতে পারেন, বা এই যে এখানে যে শর্টকাট বাটন আছে এগুলো দিয়েও আনডু করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করলাম, এবং এবারে যদি আমি এই পাশে দেখুন একটি ড্রপ ডাউন বক্স দেখানোর জন্য একটি তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নতে যদি ক্লিক করি, বা এই যে আমরা যদি বলি ইলিশ মাছের পেটের কাটার মতো যে চিহ্নটা আছে, সেরকম চিহ্ন আছে, এখানে ক্লিক করলে বর্ডারের অসংখ্য অপশন আসবে। অসংখ্য বলতে হ্যাঁ, লিমিটেড অপশন, বাট নিচে যে বর্ডার ড্র বর্ডারসে কিন্তু এখানে আনলিমিটেড অপশন। তো উপরে লিমিটেড অপশন গুলো দেখি, বর্ডার্স এর ভিতরে দেখুন বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার। আমি যদি একটা একটা করে শুধু বটমে বর্ডার দিতে চাই, শুধু টপে বর্ডার দিতে চাই, লেফট বা রাইটে বর্ডার দিতে চাই, এখানে ক্লিক করতে পারি। এবার আমরা যদি কোনো বর্ডার দিয়ে থাকি, বর্ডার থাকে, এবং এরপরে যদি নো বর্ডারে ক্লিক করি, তাহলে সেই বর্ডারটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি অল বর্ডারে ক্লিক করি, তাহলে লেফট রাইট বটম টপ সব জায়গায় বর্ডার হবে। আউটসাইড বর্ডার দিলে শুধু আউটসাইড আউটলাইন হবে। এই যে তিনটা জিনিসগুলো আছে, যেমন থিক আউটসাইড বর্ডার, এগুলো অ্যাকচুয়ালি আরো বেশি কাজ আছে। বেশি কাজ বলতে আমার এখানে ডাটা দেখুন, B2 থেকে আমার এখানে কিন্তু D5 পর্যন্ত ডাটা আছে। তো আমি সবগুলো ঘর যদি সিলেক্ট করি এবং ড্রপ ডাউন থেকে অল বর্ডার দিই, তাহলে একসাথে সবগুলো সেলেই বর্ডার হয়ে যাচ্ছে। এবার আমি এগুলো যদি আবার সিলেক্ট করে এখান থেকে নো বর্ডার দেই, তাহলে সবগুলো বর্ডার চলে যাচ্ছে। আবার যদি আমি সিলেক্ট করি, শুধুমাত্র আউটসাইড বর্ডার দেই, তাহলে আমার এই পুরো যতগুলো সেল আমি সিলেক্ট করেছি তার আউটসাইড দিয়ে বর্ডার হবে। আবার যদি আমি এটা সিলেক্ট করি, এখান থেকে ঠিক আউটসাইড বর্ডারে ক্লিক করি, তাহলে এই বর্ডারটা একটু মোটা আকারে পড়বে। এরপরে ধরুন আমরা এটা সিলেক্ট করলাম, নো বর্ডার দিলাম। এবার আমরা চলে যাব পরবর্তী সেকশনে। পরবর্তী সেকশনের ভিতরে এখানে কিন্তু আরো বেশ কিছু আছে, যেমন বটম ডাবল বর্ডার, বটমে দুই দাগের বর্ডার হবে। তো এটা চলুন একটু দেখি, আমরা এই বটমের লেখাগুলো সিলেক্ট করি, বটম ডাবল বর্ডার দিলে এই যে দেখতে পাচ্ছেন যে বর্ডারের যে দাগটা, সেটা দুইটা সরু দাগ হয়েছে। আমরা এটাকেও আবার নো বর্ডার দিয়ে পূর্বের অবস্থায় ফেরত যাই। এবার আমরা চলে যাব আনলিমিটেড সেকশন, আই মিন ড্র বর্ডার। নিজের ইচ্ছা মতো একটু ড্র করব, নিজের ইচ্ছা মতো একটু সুন্দরী করব। ড্র বর্ডারে এখানে দেখুন প্রথমেই অপশন আছে ড্র বর্ডার গ্রিড, দেন ইরেজ বর্ডার, লাইন কালার, লাইন স্টাইল, এন্ড মোর বর্ডার অপশন। তো এখানে যে আমার পাঁচটা অপশন আছে, এই পাঁচটা অপশনের ভিতরে ড্র বর্ডারে ক্লিক করলে আমার কার্সরের কিন্তু এবার চিহ্নটা পরিবর্তন হয়েছে। এতক্ষণ ছিল প্লাস চিহ্ন, এখন হয়ে গেছে পেন্সিলের মতো চিহ্ন। এবার আমি এই বর্ডার গুলোর উপর দিয়ে পেন্সিলের মতো দাগ নিয়ে সুন্দর করে দেখুন বর্ডার আঁকতে পারতেছি। আচ্ছা, এবার এভাবে যদি বর্ডার আঁকতে পারি, তাহলে আমরা, আচ্ছা একটা জিনিস একটু বলে রাখি, এই যে পেন্সিলটা আসলো, এবার পেন্সিলটা আপনি এখানে অফ করবেন কিভাবে? সহজ উপায়, যে কোনো সেলের উপরে নিয়ে ডাবল ক্লিক করুন, পেন্সিলটা অফ হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আবার এটাকে নো বর্ডার করে দেই। এখন আমরা আসি বর্ডার লাইন কালার নিয়ে এবং লাইন স্টাইল নিয়ে। আচ্ছা, লাইন কালারটা ফার্স্টে দেখি। লাইন কালারটা হচ্ছে আমরা যে বর্ডারটা দিলাম, সে বর্ডারটা কিন্তু বাই ডিফল্ট ব্ল্যাক কালারের হচ্ছিল। আমরা চাইলে যে কোনো অন্য কালারও দিতে পারি। যেমন আমি যদি রেড কালার দেই, এবার আবারও পেন্সিলটা চলে আসছে। এবার আমি যদি এখান থেকে দেখুন বর্ডারটা নিলাম, এটা কিন্তু সুন্দর লাল কালার হয়ে গেল।
আচ্ছা, এবার আমি আবারও এটাকে নো বর্ডার করে দিচ্ছি। ওকে, বারবার নো বর্ডার করতেছি কি জন্য? আপনাদেরকে প্রত্যেকটা সেকশন সুন্দর করে বোঝানোর জন্য। আচ্ছা, এবার আমি আবার এই পুরো ডাটাটাকে সিলেক্ট করলাম, বা আই মিন এই সেলগুলোকে সিলেক্ট করলাম। ড্রপ ডাউন থেকে চলে যাব আমাদের লাইন স্টাইল। আচ্ছা, লাইন স্টাইলটা একটু আলোচনা করে দিই। লাইন স্টাইলটা হচ্ছে, এখানে দেখুন বর্ডারের লাইনিং এর স্টাইলটা কিরকম হবে। এই যে সুন্দর এটা একটা দাগ হবে, এরকম ছোট ছোট ডট ডট হবে, এরপর আরেকটু ফাঁকা ডট ডট, মোটা ডট ডট, এরকম গ্যাপ, এই ধরনের। আচ্ছা, সাপোজ ধরুন এটা আমি সিলেক্ট করে নিয়ে তো বর্ডারটা আঁকাই। দেখতে পাচ্ছেন এই যে বর্ডার, আর লাইন কালারটা আমি যেহেতু রেড নিয়েছিলাম, সেহেতু এখানে রেড রয়ে গেছে। আমি এবার আবারও নো বর্ডার করে দিচ্ছি। আর হ্যাঁ, লাস্ট টাইম যেটা সিলেক্ট করবেন বর্ডারের অপশন থেকে, এই যে এখানে কিন্তু সেটাই থেকে যাবে। আচ্ছা, এবার আমি আবার সিলেক্ট করলাম, ড্রপ ডাউনে চলে গেলাম, মোর বর্ডার অপশনে গেলাম। এখন দেখুন এখানে কিন্তু নতুন একটি পপ আপ অপশন চলে আসছে, সেটা হচ্ছে ফরম্যাট সেল। সেল ফরম্যাটিং কিন্তু একটা নতুন একটা অপশন চলে আসছে। তো এইখান থেকে কিন্তু আরো অনেক ফরম্যাটিং করা যায়। তো আমি যখন এটা ওপেন করেছি, এখানে আমার বাই ডিফল্ট বর্ডার অপশনটা কিন্তু নিয়ে আসছে, এবং এছাড়াও আরো অনেক ট্যাব আছে, নাম্বার ট্যাব, অ্যালাইনমেন্ট ট্যাব, ফন্ট ট্যাব, বর্ডার, ফিল অ্যান্ড প্রোটেকশন ট্যাব। তো বর্ডার ট্যাব নিয়ে যেহেতু কথা বলতেছি, তো আমরা বর্ডার ট্যাবটা আগে শেষ করি। তো এই যে ড্রপ ডাউনে অপশন গিয়ে যে অপশনগুলো দেখতে পাচ্ছিলাম, তারই একটি বিশদ কাস্টমাইজেবল অপশন এখানে চলে আসছে, যেটা হচ্ছে লাইন। এখানে স্টাইল, লাইনের স্টাইল কি হবে, দেন এখানে কালার, লাইন কালার কি হবে। এরপর প্রিসেট দেওয়া আছে, নান, আউটসাইড, ইনসাইড। এরপর আবার এখানে সুন্দর একটি বক্স এভাবে দেওয়া আছে। তো এটার কাজ কি? তো প্রথমে আমি ধরুন এখান থেকে একটি বর্ডার সিলেক্ট করে নিলাম, লাইন স্টাইল সিলেক্ট করে নিলাম, এখান থেকে কালার সিলেক্ট করে নিলাম হচ্ছে গ্রিন। এবার যদি আমি এই জায়গাগুলোতে আমি যদি ক্লিক করি, দেখুন এই যে টেক্সটের মাঝখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে, এখানে, এখানে এবং এখানে, আমি সব জায়গায় ক্লিক করে বর্ডার দিয়ে দিলাম। বা এটাকে যদি আমি নান করে দিয়ে শুধু আউটসাইডে ক্লিক করতাম, তাহলে আউটসাইডে পড়তো। আবার নান করে দিয়ে শুধু ইনসাইডে দিতাম, তাহলে ইনসাইডে পড়তো। এখানে প্রিভিউ কিন্তু একটা দেখায় দিচ্ছে। আবার যদি এখানে ইনসাইড আউটসাইড দুটাতেই ক্লিক করতাম, তাহলে সবগুলোতেই আমার বর্ডার পড়ে যেত। এবার যদি আমি এখানে ওকে প্রেস করি, আমার এখানে কিন্তু সবগুলোতেই এই কালার ওয়াইজ, এবং মানে আই মিন লাইন কালার ওয়াইজ সুন্দর বর্ডার হয়ে গেছে। আশা করি আপনাদের সেল বর্ডার বর্ডার নিয়ে তেমন কোনো কনফিউশন নাই। যদি তারপরে কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে, তাহলে আমাকে করতে পারেন, বা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়েও সেই কোশ্চেনগুলো জানাতে পারেন। এবার আমরা চলে যাব সেলের ফিল কালার। ফিল কালার কি সেটা নিয়ে কিন্তু আমি ভিডিওর শুরুতে আলোচনা করেছি। তো ফিল কালার হচ্ছে এই সেলের ভিতরের যে কালার, সাদা কালারটা আছে, এটা আমি চেঞ্জ করব। তো ফার্স্টে আমি ধরুন এই প্রথমের যে সেলগুলো আছে এগুলোকে সিলেক্ট করে নিলাম। ফিল কালারের এখানে দেখুন, এটার বর্ডারের মতো দুটো অপশন আছে। এখানে বাই ডিফল্ট ইয়েলো কালার দেওয়া আছে, এখানে ক্লিক করলে বাই ডিফল্ট ইয়েলো কালারটা হয়ে যাবে। এছাড়াও যদি আমরা এই ড্রপ ডাউন অপশনে যাই, সেখানে দেখুন অনেকগুলো কালার প্যালেট দেওয়া আছে, এগুলো কালার প্যালেট বলে। এটা হচ্ছে থিম কালার। আপনার এই এক্সেল এর থিম কালার, এই থিম নিয়েও পরবর্তী আলোচনা করব। তো এই থিম কালার এখানে শো করতেছে, স্ট্যান্ডার্ড কিছু কালার শো করতেছে, রিসেন্ট কোন কালারটা ইউজ করেছেন সেটা শো করবে। দেন নো ফিল, আপনি চাইলে যদি ফিল কালারটা নো করতে চান, তো নো ফিলটা একটু দেখি। এই যে এখানে যে আমি ফিল কালারটা দিলাম, সিলেক্ট করে ড্রপ ডাউনে গিয়ে আমি যদি নো ফিলে ক্লিক করি, আমার এখানে ফিল কালারগুলো চলে যাবে। এছাড়াও আমি ধরুন এটা আবার সিলেক্ট করলাম, ড্রপ ডাউনে গিয়ে আমি এখান থেকে অন্য যে কোনো একটি কালার সিলেক্ট করলাম, তো এই কালারটা এখানে চলে আসবে। এরপর আবার এদিকে গেলাম, দেন এখান থেকে যদি আমি এই যে নিচের স্ট্যান্ডার্ড কালার গুলো আছে সেগুলোকে সিলেক্ট করে ক্লিক করি, সেটাও এখানে চলে আসবে। আবার যদি আমি সেলগুলো সিলেক্ট করি, আপনারা সিলেক্ট করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি ইন্ডিভিজুয়াল প্রতিটা সেল ধরে ধরে কাজ করতে চান, সেটাও করতে পারেন। আমি সিলেক্ট করতেছি, কারণ আমি সবগুলোতে একই কালার চাই। আপনি যতগুলো সেলের ভিতরে কালার এক চান, সেই সেলগুলোকে সিলেক্ট করবেন। দেন এখানে যদি আমি আবার ক্লিক করি, দেন মোর কালার নামের একটা অপশন আছে, যেখানে মোর ফিল কালার আমি পাবো। এটা ওপেন করলে আমার এখানে সুন্দর একটা নতুন পপ আপ আসবে, এবং সেই পপ আপটা দুইটা অপশনে থাকবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং একটা কাস্টম, দুইটা ট্যাব। তো স্ট্যান্ডার্ডে আমার আরো অনেক বেশি, অনেক কালার ভেরিয়েন্টের একটি আমাকে প্যালেট দিয়ে দিচ্ছে। এছাড়াও আমি যদি কাস্টমসে চলে যাই, আমি এখান থেকে যে কোনো টনস অফ কালার আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো, এবং সেই কালারের লুমিনান্স ইন্টেন্সিটি বা ইন্টেন্সিটিটাও আমি এখান থেকে বাড়াতে কমাতে পারবো, বা RGB বা হেক্সা কোড দিয়েও আমি এই জায়গাটাতে কোড ইনসার্ট করেও আমি কিন্তু কালারটা নিতে পারবো। তো আমি ধরুন এই পিঙ্ক কালার এটা নিতেছি, পিঙ্ক টাইপের একটি কালার।
ওকে করে দিলাম। দেখুন আমার এখানে কিন্তু কালারটা চলে আসছে। এবার যদি আমি এটাও সিলেক্ট করি, এখান থেকে মোর অপশনে চলে যাই এবং এই স্ট্যান্ডার্ড থেকে ধরুন সাপোজ আমি একটি কালার চুজ করলাম, ওকে দিলাম, দেখুন আমার এখানে কিন্তু কালার চলে আসছে। তো এই ছিল হচ্ছে ফিল কালার বা ফিল কালারের মাধ্যমে সেল ফরম্যাটিং। এরপরে যে আমরা যে অপশনে চলে যাব সেটা হচ্ছে ফন্ট চেঞ্জ। তো ফন্ট চেঞ্জের পাশাপাশি আমরা আরো বেশ কিছু জিনিস শিখবো। ফন্টের কিভাবে ছোট বড় করা যায়, ফন্টকে বোল্ড ইটালিক আন্ডারলাইন কিভাবে দেওয়া যায়, তো এই জিনিসগুলো আমরা একটু শিখবো, বা ফন্টের কালার কিভাবে চেঞ্জ করা যায়। তো ফার্স্ট অফ অল আমি আমার একটা সেল সিলেক্ট করে রেখে এই যে ফন্ট অপশনে যখন আমরা কাজ করতেছিলাম তার উপরের সেকশনটাতে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন একটা বড় করে ঘর আছে যেখানে লেখা আছে কালীবাড়ি, পাশে আবার একটা ঘর দেওয়া আছে লেখা আছে 11। তো আমি যদি মাউস নেই, মাউস হোভার করলে লেখা আসতেছে কালীবাড়ির এখানে নিলে ফন্ট, এবং এই 11-এর এখানে নিলে লেখা আসতেছে ফন্ট সাইজ। এখন আমরা যদি এইখানে ক্লিক করি কালীবাড়িটা সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি এই পাশেই যে আবার সেই ইলিশ মাছের কাটার মতো যে তীর চিহ্ন আছে এটাতে ক্লিক করি, আমাকে অনেকগুলো ফন্টের স্টাইলের লিস্ট দিবে। এগুলো হচ্ছে আমার পিসিতে ইনস্টল করা ফন্ট, এবং এখানে আপনার এখানে যেটা আসবে সেটা হচ্ছে আপনার পিসিতে ইনস্টল করা ফন্ট। এবং থিম ফন্ট নামে যে অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার মাইক্রোসফট এক্সেল এর বাই ডিফল্ট যে ফন্টটা থাকে সেটা। আর অল ফন্টের ভিতরে যত স্টাইলের ফন্ট আছে, তো ফন্টের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এই কালিবারি, টাইমস নিউ রোমান, এরিয়াল। এই এই ফন্টগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়, এই ফন্টগুলো আমরা ব্যবহার করি। টাইমস নিউ রোমান তো একটা টাইমে খুব বেশি জনপ্রিয় ছিল, এরপরে কালিবারি চলে আসলো। এছাড়াও আরো অনেক ফন্ট আছে যেগুলো একটু সুন্দর ডিজাইন করে লেখার জন্য আমরা সেই জনপ্রিয় ফন্টগুলো ইউজ করি। যেমন এজেন্সি এফবি এই একটা ফন্ট আছে, দেন এরিয়াল তো বললামই। এছাড়াও আপনার জর্জিয়া নামে একটি ফন্ট আছে। তারপর হচ্ছে ক্যামব্রিয়া, এই ফন্টটাও অনেক ভালো একটা ফন্ট। তো আচ্ছা, সবচেয়ে বহুল ব্যবহৃত যে ফন্ট টাইমস নিউ রোমান, সেটা আমরা একটু খুঁজে বের করি, স্ক্রল ডাউন করি। আপনারা যদি স্ক্রল ডাউন না করতে চান এবং ফন্টের নাম জানেন, তাহলে কিন্তু খুব সহজেই এই যে কালীবাড়ি যেটা সিলেক্ট হয়েছে এখানে যদি লেখেন, তাহলে কিন্তু আপনার এই যে সাজেস্টেড ফন্ট চলে আসবে। তো আমি একটু না লিখে একটু খুঁজে বের করি, আর লেখার সাথে সাথে তো অলরেডি আমাকে নিয়েই আসছে টাইমস নিউ রোমানের কাছে, যে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান দিলে কিন্তু দেখুন আমার ফন্টের ডিজাইন বা স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, অফিস মেন্টর এটাকে একটু অন্য স্টাইল দিই, এটাকে যদি আমি একটু এরিয়াল, বা যেমন এই যে এজেন্সি এফবি বললাম না, এরিয়াল দিই। এরিয়াল, এখানে দেখুন এরিয়ালের বেশ কিছু অপশন আছে। তো আমি এরিয়াল ব্ল্যাক এটা দিলাম। এরিয়াল ব্ল্যাক দিলে দেখুন এটার ফন্টের স্টাইল কিন্তু একটু চেঞ্জ হয়েছে। তো এবার আমরা যদি চাই এই ফন্টের সাইজ একটু ছোট বড় করতে, তাহলে আমি প্রথম যে ঘরটা আছে সেই ঘরটা সিলেক্ট করলাম। এবার পাশের যে ঘরটা আছে ফন্ট সাইজ, এখানে গেলাম, দেখুন এখানেও ঠিক একই রকম বক্স আছে। আমি বক্সে ক্লিক করে ওয়ান বাই ওয়ান টাইপ করে করে সেটা চেঞ্জ করতে পারি, বা ড্রপ ডাউন থেকে সিলেক্টেড কিছু ফন্ট দেওয়া আছে, আমি সেই ফন্টগুলো সিলেক্ট করতে পারি। মাউসের হোভার করলেই কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর ফন্টগুলো ছোট এবং বড় হচ্ছে। আচ্ছা, আমার বাই ডিফল্ট ছিল 11, আমি এটাকে 14, 16 করে দিই, 16 করলে একটু সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, 16 করলাম। এবার আমি এই বাকি সেলগুলো সিলেক্ট করে এখান থেকে যদি আমি এখন ক্লিক করে 16 লিখে দেই, তাহলেও কিন্তু আমার সেটা 16 সাইজ হয়ে যাবে। তবে এই স্টাইলিং এর ফন্টটাতে 16 মানাচ্ছে না, এটা সম্ভবত 11, 12। ওকে, 12টাই মোটামুটি সুন্দর মানাচ্ছে, মানে ঘরের ভিতরে থাকতেছে। এছাড়াও আমরা কিন্তু অন্যভাবেও ফন্টের সাইজ ছোট বড় করতে পারি। আমি নিচের সেলগুলো সিলেক্ট করে নিলাম। এই যে এই ফন্ট সাইজের পাশে থাকা দুটা বাটন আছে, তো একটা দেখতে পাচ্ছেন একটু বড় এ, এবং উপরের দিকে একটা তীর চিহ্ন, এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজের বাটন। এবং এরপর একটা দেখতে পাচ্ছেন একটু অপেক্ষাকৃত ছোট এ, এবং একটা নিচের দিকে অ্যারো বাটন, এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। এখানে এটাতে যদি ক্লিক করি ফন্ট সাইজ বড় হবে, এটাতে যদি ক্লিক করি ফন্ট সাইজ ছোট হবে। তো আমি একটু বড় করি, এখন একটু দেখতে খুব সুন্দর লাগতেছে, একটু ফন্ট গুলো বড় হলো। আচ্ছা, এবার আমরা এই সবগুলো ফন্টের কালার টালার সবকিছু উঠিয়ে দিব। কেন উঠিয়ে দিব? আচ্ছা, ফন্টগুলোর কালার উঠিয়ে দিব না, মানে কালারটা চেঞ্জ করব, সরি, আমি একটু বলতে ভুল করেছি। এই ফন্টগুলোর কালার একটু চেঞ্জ করব, কারণ যেমন এই জায়গাটাতে ব্ল্যাক কালারের ফন্ট একটু বোঝা যাচ্ছে না, তো এইটারই আমি একটু চেঞ্জ করে যদি একটু হোয়াইট কালার করতাম তাহলে মনে হয় ফন্টের লেখাটা একটু বোঝা যেত, তাই না? তো আমি এই সবগুলো সেল সিলেক্ট করলাম। এবার আমরা নিচের সেকশনে চলে আসবো। নিচের সেকশনে দেখুন আমরা এতক্ষণ এই বর্ডার আর ফিল কালার নিয়ে কাজ করেছি,
এই পাশে দেখুন একটা সুন্দর এ দেওয়া আছে, এর নিচে কিন্তু আবার লাল একটা দাগ দেওয়া আছে, এটা হচ্ছে ফন্ট কালার। যদি এখানে ক্লিক করি তাহলে বাই ডিফল্ট এই রেড কালারটাই আমার এই যে লেখাগুলোতে চলে আসছে। তা না করে যদি ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে অসংখ্য কালার প্যালেট আছে, ঠিক একই রকম ফিল কালারের মতো। তো আমি এখান থেকে যদি হোয়াইট করে দিই, দেখুন আমার সুন্দর এটা হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, এবার কেমন হয় যদি এই লেখাগুলোকে একটু সুন্দর বোল্ড করা যায়, মোটা করা যায়? এটা তো আমি ফন্ট চেঞ্জ করে মোটা করলাম, তো এটাকে যদি ফন্ট চেঞ্জ না করেই মোটা করা যায়, এর জন্য কি করতে হবে? ফন্ট সেকশনে এই নিচের সেকশনে একটু শুরুর দিকে আসবো। শুরুর দিকে আসলে দেখুন এখানে বি নামক একটি অপশন আছে, সেটা হচ্ছে বোল্ড। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমরা যখন মাউস নিয়ে হোভার করি তো অনেক অপশনেই এটা শর্টকাটে কিভাবে করা যায় সেটা কিন্তু আমার সাজেশনে দিয়ে দেয়। তো ঠিক একই রকম ভাবে আমি যখন বির উপরে মাউস নিয়ে যাচ্ছি তো আমার নিচে অপশনে লেখা দিচ্ছে বোল্ড, এবং এটা কিভাবে শর্টকাট করা যায়, কন্ট্রোল বি, কিবোর্ডের কন্ট্রোল এবং বি প্রেস করে কিন্তু মেক ইউর টেক্সট বোল্ড, আমার টেক্সটটা বোল্ড করা যায়। আমি এখানে যদি ক্লিক করি দেখুন আমার এই লেখাগুলো মোটা হয়ে গেল। আচ্ছা, এই লেখাগুলোকে যদি একটু ব্যাকা করা যায় তো একটু তেরসা করে দিতে পারতাম। তো এই পাশেই থাকা যে বাটনটা ইটালিক, এটাতে আমি যদি ক্লিক করি এই লেখাগুলো একটু ব্যাকা হয়ে গেল। এই লেখাগুলোতে যদি আমি আন্ডারলাইন দিতে চাই সেক্ষেত্রে এই যে ইউ যে আছে আন্ডারলাইন, কন্ট্রোল ইউ প্রেস করলেও হবে। তো আমি এখানে ক্লিক করলে আন্ডারলাইন হবে। এবার দেখতে পাচ্ছি আন্ডারলাইনের পাশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্রপ ডাউন আছে। এখানে ক্লিক করলে দুটো অপশন দিবে, একটা হচ্ছে শুধু সিঙ্গেল আন্ডারলাইনের জন্য, একটা হচ্ছে ডাবল আন্ডারলাইনের জন্য। ডাবল আন্ডারলাইনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে ছোট করে দুটো দুটো করে দাগ দিয়ে দিচ্ছে, ডাবল আন্ডারলাইন হয়ে গেল। আচ্ছা, আমরা কিন্তু মোটামুটি ফন্টের এই সেকশনটা কভার করলাম। তো আমি আশা করতেছি আপনাদের এই সেকশন নিয়ে তেমন কোনো কোশ্চেন এখন নাই, কিন্তু কোশ্চেন যখন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন তখন কিন্তু অনেক কোশ্চেন হবে। অনেকে বলবেন ভাইয়া আমার এখানে, আপনার এখানে এত ফন্ট, আমার এখানে এই ফন্ট নাই, আমি এটা পারতেছি না, ওটা হচ্ছে না। আমি যেটা বলবো আপনারা প্র্যাকটিস করেন, যে জায়গায় প্রবলেম ফেস করবেন সেই প্রবলেমটা নোট ডাউন করে রাখেন, ভিডিওতে কমেন্ট করে জানান, বা পরবর্তী ক্লাসে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেটা রিক্যাপ করে দেওয়ার জন্য বা আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের ফন্ট সেকশনটা মোটামুটি কভার আপ শেষ। আমি এই ডাটাগুলোকে আবার একটু আগের পর্যায়ে নিয়ে যাই। আমি এই ডাটাগুলোকে যে আগের পর্যায়ে আনলাম এই অপশনটা আমি আপনাদেরকে কেটে দিয়েছি, ভিডিওতে কেটে দিয়েছি। এটা খুব সহজে আনা যায়, তবে এই ভিডিওতে সে বিষয়ে নিয়ে আলোচনা করব না, কারণ প্রত্যেকটা জিনিসের একটি রাইট টাইম এবং রাইট প্লেসমেন্ট আছে। ওই অপশনটা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন ওটা আপনারা জানতে পারবেন। এবং এছাড়াও চাইলে আমি যে যে ফরম্যাট করেছি সেই ফরম্যাট গুলো এই অপশন থেকে যদি অফ করে দিতাম, বোল্ট অফ করে দিতাম, বর্ডার থেকে নো বর্ডার করে দিতাম, ফিল কালার নান করে দিতাম, এই যে নো ফিল, দেন আমি ফন্টের টেক্সট কালারটা চেঞ্জ করে দিতাম এবং এখানে যা যা চেঞ্জ করেছিলাম সেগুলোকে আবার পূর্বের অবস্থায় ফেরত আনতাম, সেক্ষেত্রে কিন্তু আমার এটা হয়ে যেত। তো সেটা অনেক সময় লাগতো। একটা কাজ করার পরে যদি আমরা অ্যাকচুয়ালি কম্পিউটারে কাজ শিখি, ভালোভাবে শিখি কি কারণে, যাতে সেই কাজটা অতি অল্প সময়ে সুন্দরভাবে করা যায়। তো সেই সময়টা লাগতো, আমি সেই সময়টা বাঁচিয়ে নিয়েছি। আর বেশি কথা না বলে চলে যাই আমাদের পরবর্তী একটা সেকশন কথা বলছিলাম, সেটা হচ্ছে সেল স্টাইলের মাধ্যমে এই সেলগুলো স্টাইল করা। এখন আমরা চলে যাব সেই সেল স্টাইল। এটা হচ্ছে আমাদের হোম ট্যাবেরই এই স্টাইল অপশনের লাস্ট যে অপশন আছে সেল স্টাইল। বাকি অপশনগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আগে আমরা সেল স্টাইল নিয়ে আলোচনা করি। তো সেল স্টাইলের এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সেল স্টাইল গুলো দেওয়া আছে। ফার্স্টে দেখতে পাচ্ছি গুড, ব্যাড অ্যান্ড নিউট্রাল। দেন দেখতে পাচ্ছি ডেট অ্যান্ড মডেল, দেন টাইটেল হেডিংস, দেন সিম সরি থিম, সেল স্টাইল, নাম্বার ফরম্যাট। তো এখন আমরা ধরুন এই উপরের যে অপশনগুলো আছে তার মধ্যে এই প্রথম অপশন বলতে সেলগুলো আছে, প্রথম সেলটা ধরলাম, সেল স্টাইলে গেলাম, এখান থেকে এই যে গুড দিলাম, দেন এখান থেকে অফিস মেন্টরটা দিলাম, অফিস মেন্টর সিলেক্ট করে এটাকে দিলাম হচ্ছে ন্যাচারাল বা নিউট্রাল, যে যেটাই বলেন, নিউট্রাল আর কি। ক্লিক করলাম, দেখুন এখানে এটা সুন্দর ফরম্যাট হয়ে গেল। এরপর নিচের এই সেলগুলো সিলেক্ট করে সেল স্টাইল থেকে আমি যদি এটাকে নাম্বার ফরম্যাটিং এ কারেন্সি না পার্সেন্টেজ দেই, দেখুন পার্সেন্টেজ ফরম্যাট হয়ে যাচ্ছে, লেখার ফরম্যাটিং হচ্ছে। বা আমি যদি এখান থেকে কোন কালারটা দেওয়া যায় বেটার হয়, গ্রিন কালারটা বেটার হয়। আচ্ছা, গ্রিন কালারটা, গ্রিন এক্সেন্ট কালার, এক্সেন্ট 6, নাকি উপরের এদিক থেকে কিছু একটা দিব? আসলে আমি কনফিউজ, এই এই অপশনে আসলে আমি কনফিউজ হয়ে যাই কোনটা ভালো হবে।
ইনপুট, আচ্ছা এই ইনপুটটা দিই। এখানে সুন্দর এটা ফরম্যাট হয়ে গেল। তো এখন এই সেল স্টাইল এবং নিউ সেল স্টাইল, মার্জ স্টাইল, এই অপশনগুলো কি এটা আমি একটু দেখি, চলুন আমরা একটু এক্সপ্লোর করি। নিউ সেল স্টাইলে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন স্টাইল নেম, এখানে একটি স্টাইল নেম তৈরি করার জন্য আমি দিলাম স্টাইল নেম। অ্যাকচুয়ালি নিউ সেল স্টাইল হচ্ছে এই সেল স্টাইলের নতুন একটি সেকশন যেটা আপনি নতুন নিজের মতো করে কাস্টমাইজ করবেন। এখানে সেল স্টাইল 1 ফরম্যাটে ক্লিক করলে আমার সেই আগের ফরম্যাট সেল অপশনটা চলে আসছে এবং সেল ফরম্যাটিংটা আমি এখানে 1 বাই 1 করতে পারবো। এটা নিয়ে আজকে কথা না বলে যদি ডেডিকেটেড একটা ক্লাস এটাকে নেওয়া যায় তাহলে মনে হয় আপনাদের বেটার হবে, কারণ আজকে আপনারা অনেকগুলো অপশন শিখেছেন। এখান থেকে ম্যানুয়ালি কিভাবে সেল ফরম্যাটিং করবেন, কিভাবে ফন্ট চেঞ্জ করবেন, ফন্টের সাইজ ছোট বড় করবেন, কালার চেঞ্জ করবেন, মোটামুটি এরকম জিনিসগুলো চলে আসছে। এছাড়াও কিন্তু আমাদের আরো একটি টপিক কভার আপ করা বাকি আছে, সেটা হচ্ছে নতুন রো এবং কলাম কিভাবে ইনসার্ট করতে হয়। তো সেল স্টাইলের বেসিক এই অপশনগুলো সম্পর্কে হয়তো আপনাদের ধারণা হয়ে গেছে। তো নিউ সেল স্টাইল এবং মার্জ স্টাইল এই দুটো অপশন নিয়ে এবং এই সেল স্টাইল নিয়ে বিস্তারিত নিয়ে তাহলে আমরা একটা ক্লাস করতেই পারি, কি বলেন? নতুন একটি ক্লাস করি, কারণ এটার আরো ব্যবহার আপনাদেরকে জানানো উচিত আমি মনে করতেছি। তো আজকের এই ক্লাসে যদি করতে যাই সেটা কিন্তু অনেক লং হয়ে যাবে এবং একসাথে এত কিছু দিলে আপনারাও প্রপারলি শিখতে পারবেন না। তাহলে আমরা এখন চলুন কিভাবে রো এবং কলাম ইনসার্ট করতে হয়। তো এখানে অসংখ্য রো এবং কলাম আছে অলরেডি, কলাম আছে, রো আছে, অসংখ্য আছে, আপনারা প্রথম ভিডিওতেই দেখেছেন। তো তারপরেও কেন আপনাদের প্রয়োজন হতে পারে? এখন আপনারা ধরুন এখানে যে এরকম ডাটা লিখেছেন, এখন এই অফিস যে ডাটাটা লিখছেন তার শুরুতে আপনাদের একটি আহ, নতুন কলাম দরকার, এবং এখানে যে 1 2 3 4 দিয়েছেন, দ্বিতীয় আই মিন 4 নাম্বার রোর উপরে আরেকটি রো আপনার দরকার। তো এখন আপনি কিভাবে নিবেন? এগুলোকে ধরে নিচে কপি পেস্ট বা কাট করে দিবেন, এই করবেন? না, সেরকম কোনো কিছু দরকার নাই। এই যে দেখুন আমি প্রথমে এখানে সির উপরে মাউস নিলে একটা নিচের দিকে তীর চিহ্নের মতো আসতেছে। তো এই তীর চিহ্নটা আসার ফলে আমি যদি এখানে ক্লিক করি এই পুরো কলামটা সিলেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে যদি আমি নতুন কলাম ইনসার্ট করতে চাই, আমি এখানে অনেকভাবেই করতে পারি। তো প্রথম যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে এই যে ইনসার্টে ক্লিক করতে পারি, এবং ইনসার্ট করলে আমার এখানে নতুন একটি কলাম চলে আসবো। ঠিক একই রকম ভাবে আমি যদি রো নিতে চাই, যে রোর উপরে নিতে চাই সে রোটা আমি সিলেক্ট করলাম, দেন আবার এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ইনসার্ট দিলাম, আমার এখানে নতুন আরেকটি রো কিন্তু চলে আসছে। তো দেখলেন এভাবে আমাদের রো এবং কলাম আমরা ইনসার্ট করতে পারি। এখন আমি বলেছিলাম আরো একটি অপশন আছে বা আরো কিছু অপশন আছে, সেই অপশনটা আমরা কিভাবে করতে পারি? তা আমরা চাচ্ছিলাম এই মেন্টরের আগে একটি কলাম হবে। তো এবার ধরুন আমি মেন্টরের এখানে আমি সেলটা সিলেক্ট করে রাখলাম। এবার আমরা এই হোম ট্যাবেরই একটা অপশন আছে সেল, সেল অপশনের প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনসার্ট, এবং ইনসার্টের উপরে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, সেটা নির্দেশ করতেছে বাম দিকে। তো বাই ডিফল্ট এখানে ক্লিক করলে এটার নতুন একটি সেল আমাকে দিয়ে দিবে। তো এখানে কিন্তু আমাকে নতুন কোনো রো বা কলাম আমাকে দেয়নি। তো সেক্ষেত্রে আমি যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি এবং ইনসার্ট শিট রো, ইনসার্ট শিট কলাম নামে যে অপশন আছে সেখান থেকে যদি আমি ইনসার্ট শিট রোতে ক্লিক করি, নতুন একটি রো কিন্তু আমার মেন্টরের উপরে চলে আসছে। আমি যদি আবার ইনসার্ট থেকে শিট কলাম ক্লিক করি, আমার মেন্টরের পাশে কিন্তু আই মিন বাম দিকে কিন্তু একটি নতুন কলাম চলে আসছে। তো আমরা এই ইনসার্ট থেকে এই কাজটা কিন্তু করতে পারি। এবার আপনাদেরকে একটু শর্টকাট দেখাবো, তার আগে আমি এগুলো একটু ডিলিট করে নেই। ডিলিট করার জন্য আমরা এই কলামটাকে সিলেক্ট করলাম এবং পাশে থাকা ইনসার্টের পাশে থাকা ডিলিটে যদি আমি প্রেস করি ডিলিট হয়ে যাচ্ছে। এখানে যদি আমি ডিলিটে প্রেস করি ডিলিট হয়ে যাচ্ছে। আমি এখান থেকে যদি আবার সিলেক্ট করে ডিলিটে প্রেস করি ডিলিট হয়ে যাবে। তো ডিলিট এবং ফরম্যাট নিয়ে অন্য ক্লাস আলোচনা করব, আজকের ক্লাসে ডিলিট এবং ফরম্যাট নিয়ে আলোচনা করব না বা করছি না, কারণ অনেক বড় হয়ে যাবে, ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। এবার আসি শর্টকাটটা কি। আমরা চাচ্ছি অফিসের আগে একটি কলাম নিতে, সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরলাম, প্লাস চিহ্ন দিলাম, কলাম চলে আসছে। আমরা চাচ্ছি 2 এর উপরে আই মিন 4 নাম্বার রোর উপরে আর একটি রো নিতে, সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস দিলাম, এটা কিন্তু নতুন একটি আমাকে রো দিয়ে দিল। আচ্ছা, ডিলিট করার কি কোনো শর্টকাট আছে? আছে, সেটাও শিখিয়ে দিই। এখানে আমি কলামটা নিয়েছিলাম সেটা আবার আমি এইভাবে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল ধরলাম, মাইনাস দিলাম, ডিলিট হয়ে গেল।
নতুন রো যেটা নিয়েছিলাম সেটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরলাম, মাইনাস দিলাম, এটাও কিন্তু আমাদের সুন্দর চলে গেল। তো বন্ধুরা আজকে কিন্তু এ পর্যন্তই। আজকে আর বেশি কিছু করবো না, অলরেডি মোটামুটি অনেক কিছুই আপনাদেরকে আজকের ভিডিওতে বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম। তো একটু রিক্যাপ করি কি কি জিনিস নিয়ে আলোচনা করলাম। সেল ফরম্যাটিং নিয়ে আলোচনা করেছি, কিভাবে বর্ডার দিবেন, সেলে কিভাবে ফিল কালার দিবেন, কিভাবে ফন্ট চেঞ্জ করবেন, ফন্ট ছোট বড় করবেন, বোল্ড ইটালিক আন্ডারলাইন দিবেন, এবং সেল স্টাইল নামে একটি অপশন আপনাদেরকে দেখিয়েছি, সেখানে বেশ কিছু প্রিসেট দেওয়া আছে, সেগুলো কিভাবে কাজ করে একটা বেসিক ধারণা দিয়েছি। নতুন রো এবং কলাম কিভাবে ইনসার্ট করতে হয়, তার ম্যানুয়াল প্রসেস, মাউস দিয়ে কিভাবে করবেন, কিবোর্ডের শর্টকাটে কিভাবে করবেন, এবং সফটওয়্যারের সিস্টেমের মাধ্যমে হোম ট্যাবে গিয়ে কিভাবে করবেন, কিভাবে ডিলিট করবেন, তার ধারণা আপনাদেরকে দিয়েছি। আশা করি ধারণাটি ক্লিয়ার হয়েছে। পরবর্তী ক্লাসগুলোতে এই বিষয়গুলো নিয়ে আরো বিশদ আলোচনা হবে, সেই ক্লাসগুলো মিস করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে মতামত জানাবেন কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি আমি। আপনাদের সকলের সুস্থতা এবং সুন্দর একটি দিন কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। পরবর্তী ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।